তুমি, তোমার পা। তুমি এখন দেখছো, এখন তুমিও আমার। তোকেও নিয়ে গেল, দাদি বারণ করেছিল না রায়ান, দাদির কথা শুনতে হয়। পূর্ববিল গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছিল একটা ভ্যান। গায়ের ভ্যান চালকের গায়ে ধুলো আর চোখে ভীষণ ক্লান্তি, কিন্তু যাত্রীটার চোখে ছিল একটা কৌতূহল আর একটু একটু ভয়। ছেলেটির নাম রায়ান। শহরে বড় হওয়া, শহরের শ্বাস প্রশ্বাসে অভ্যস্ত, কিন্তু এই গ্রাম, এখানে বাতাস পর্যন্ত যেন ভারী। সে এসেছে তার দাদিকে দেখতে, যিনি হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের প্রবেশ মুখে দু একজন মানুষ দাঁড়িয়েছিল। তারা রায়ানকে এমনভাবে দেখছিল যেন এক মৃত মানুষ ফিরছে এই গ্রামে। কারো মুখে হাসি নেই, কেউ কিছু জিজ্ঞেসও করল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো। ভ্যান থেমে যায় একটা পুরনো শ্যাওলা ধরা বাড়ির সামনে। মাটির উঠোন, বাঁশের বেড়া, আর উঠোনের এক কোনায় শুকনো পাতা ছাওয়া। দরজার কাছে একটা ধবধবে সাদা বিড়াল শুয়েছিল। হঠাৎ সেটাও উঠে পালিয়ে গেল। রায়ান দরজায় দাঁড়িয়ে ডাকে, দাদি, ও দাদি, আমি রায়ান, কোথায় তুমি? ভেতর থেকে কাশির শব্দ আসে। এক নারী কণ্ঠ ফিসফিস করে বলে, আয় বাবা, আয়, আমি জানতাম তুই আসবি। ঘরের ভেতর হালকা আঁধার, ছায়ার ধোয়ার মতো কুয়াশা যেন জমে আছে বাতাসে। দাদি বিছানায় শুয়ে আছেন, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, শরীর শুকিয়ে গেছে। রায়ান কাছে গিয়ে বসে। তুমি খুব অসুস্থ হয়ে গেছো তো দাদি, তোমাকে শহরে নিয়ে যাব ডাক্তার দেখাতে, চিন্তা করো না। আমার শরীরের ভয় নাই রায়ান, বয়স হয়েছে আর কতদিন, কিন্তু রাত হলেই যে ভয় হয়, কেমন জানি অন্ধকার নেমে আসে গায়ে। সবাই বেঁচে থেকেও বেঁচে নাই রে রায়ান। রায়ান কিছু বোঝে না, ভাবছে হয়তো জ্বরের ঘোরে দাদি বকছেন। রাত নামতে বেশি সময় লাগে না, চারপাশে ব্যাঙ ডাকছে না, পোকামাকড়ের আওয়াজ থেমে গেছে। অন্ধকার এতটা নিঃশব্দ হয় না সাধারণত। রায়ান বিছানায় শুয়ে, কিন্তু ঘুম আসে না। গ্রামের নীরবতা যেন তার কানের ভেতর গুনগুন করে। ঘড়িতে রাত প্রায় 12টা। হঠাৎ বাইরে একটা শব্দ হয়, পানির ছপ ছপ শব্দ। কৌতূহলী হয়ে সে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মেঠো পথ ধরে এগিয়ে যায় পুকুরের দিকে, যা বাড়ির পেছনের দিকে। জ্যোৎস্নার আলোয় পুকুরটা রূপালি দেখাচ্ছে, আর সেখানে এক কোনায় পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সাদা শাড়ি, ভেজা চুল, তার গায়ের আভা জ্যোৎস্নার থেকেও উজ্জ্বল। রায়ান থমকে দাঁড়ায়, তার মনে হয় সময় থেমে গেছে। মেয়েটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রায়ানের দিকে তাকায়, চোখে গভীরতা, ঠোঁটে অদ্ভুত এক হাসি। এত রাতে একা কেন? রায়ান জবাব দিতে পারে না, তার গলায় কথা আটকে যায়। একমাত্র ক্যামেরার রেকর্ডিং লাইটটা টিপ টিপ করে জ্বলছে। তুমি কে? মেয়েটা একটু এগিয়ে আসে, তার পায়ের শব্দ নেই, চুল থেকে জল ঝরে পড়ছে, অথচ বাতাস নেই। তোমার চোখে ভয় নেই? আমার ভীষণ ভালো লাগলো। রায়ান চোখ না সরিয়ে তাকিয়ে থাকে, তার ক্যামেরা কাঁপতে থাকে। সে মেয়েটার পায়ের দিকে তাকায় না, শুধু চোখে তাকিয়ে থাকে। মেয়েটা তার দিকে আরো এগিয়ে আসে, ঠোঁটে হাসি, গলার স্বর কোমল, কিন্তু পরিবেশ যেন কাঁপতে থাকে। পুকুর পাড়ের বাতাসে একটা হালকা কান্নার মতো শব্দ ভেসে আসে। কেউ যেন
ফিস ফিস করে বলে, তুমি তো আমায় দেখছো, তাই না? পরদিন সকালে রায়ান ঘুম থেকে উঠে নিজেকে অনেকটা বিভ্রান্ত মনে করলো। মাথাটা ভার, চোখ জ্বালা করছে, কিন্তু তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সাদা শাড়ির মেয়ে, যার চোখে ছিল রহস্য আর হাসিতে ছিল অদ্ভুত টান। সে দাদির পাশে গিয়ে বসে। দাদি, কাল রাতে আমি একটা মেয়েকে দেখেছি, সাদা শাড়ি, জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়েছিল, খুব সুন্দর। দাদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ানের দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই কি ওর সৌন্দর্য দেখেছিলি? ও সুন্দর, এমন রূপ তোর চোখে এর আগে আসেনি, তাই না? ওর পায়ের দিকে কি দেখেছিলি রায়ান? রায়ান ধীরে ধীরে জবাব দেয়, না। ভালো করেছিস। ওর রূপে যাদের চোখ আটকে যায় তারা আর ফিরতে পারে না। ঘরের বাতাস যেন ভার হয়ে যায়, বাতাসেও একটা ফিসফিসে আওয়াজ। দাদি, তুমি কিছু লুকোচ্ছ না তো? 2 বছর আগের কথা মনে আছে তোর? রুদ্র, তোর বন্ধু, যে হঠাৎ একদিন গ্রামে এসেছিল আর ফিরেনি। সেদিন রুদ্র রাতে মাছ কিনে ফিরছিল, নতুন বাজার থেকে বড় 2টো মাছ। হঠাৎ রাস্তায় দেখা দেয় ডাইনি। সবাই জানে ডাইনি মাছের গন্ধে পাগল। ডাইনি সেই মাছের জন্য পেছনে পেছনে রুদ্রর বাড়ি অবধি যায়। সেখানে রুদ্র আর হরিকাকার সামনে ডাইনি ছিঁড়ে ছিঁড়ে সেই মাছ খায়ার চলেও যায়। কিন্তু তখনই পেছন থেকে কেউ ডাকলো, এদিকে এসো। সেদিন ডাইনির নজর পড়েছিল মাছের ওপর, কিন্তু ডাইনি ছাড়াও রুদ্রের ওপর কারো নজর পড়েছিল। সে ছিল প্রখর, সে নজর ছিল সুন্দরী চুড়েলের। সেদিন রাত্রেই রুদ্রকে চুড়েল হরিকাকার পেছন থেকে টেনে নিয়ে যায়। হরিকাকা রুদ্রকে বাঁচাতে গিয়ে চুড়েলের শিকার হয়। চুড়েল ঝাঁপিয়ে পড়ে হরিকাকার ওপর, রক্ত ছিটকে পড়ে ঘরের মেঝেতে। চিৎকারে বাড়ি কাঁপে, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না। পরদিন রুদ্রের লাশ পাওয়া যায়নি, শুধু তার ক্যাপটা পাওয়া গিয়েছিল। আর হরিকাকার দেহ ছিল চোখ খোলা, গলা ছেঁড়া, পায়ের হাড়গুলো পর্যন্ত বাঁকা হয়ে গিয়েছিল। এই ঘটনা হবার পর সবাই ভেবেছিল এই কাজ হয়তো সেই ডাইনি করেছে, কিন্তু উত্তর কারোর জানা ছিল না। ডাইনি ছাড়াও যে এ গায়ে আরো অস্বাভাবিক কিছু আছে, এখনো তা কেউ জানে না। সেই অস্বাভাবিক জিনিসটা কি দাদি? আর তুমি বা এসব কি করে জানো? চুড়েল যাকে চায় তাকেই নিয়ে নেয়। সেই রাতে রুদ্রের ওপর নজর পড়েছিল। ডাইনি শুধু মাছ চেয়েছিল, কিন্তু ও চেয়েছিল রুদ্রকে। তুইও তো তাকেই দেখেছিস রায়ান। আমি ওর মতো কাউকে দেখিনি। এত সুন্দর ওর হাসিটা। না, ওর রূপে ফাঁদ আছে, রূপের নিচে আছে মৃত্যু। তোর চোখে যে মুগ্ধতা দেখছি, তুই হয়তো নিজেও জানিস না। তোর উপরেও ওর নজর পড়ে গেছে। দাদি, আমি ঠিক আছি, আমি শুধু তাকে আবার দেখতে চাই একবার। তুই যাবি, আমি জানি। তোদের কেউ আটকাতে পারে না। শুধু একটা কথা মনে রাখিস, ও
তোর পায়ের দিকে একবার দেখিস, দেখলেই বুঝবি কত ভয়াবহ রূপ লুকিয়ে আছে তার সৌন্দর্যের নিচে। সন্ধ্যার রংটা আজ কিছুটা বেশি গাঢ়। বাতাসে কেমন যেন ভারী গন্ধ, ভেজা মাটি, আর তার সাথে মিশে আছে ভয়ের দম বন্ধ করা ঘ্রাণ। রায়ান বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। তার চোখে একটাই খোঁজ, সেই মুখ, সেই হাসি। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, হাতে ক্যামেরা, বুকের ভিতর কাঁপুনি। কিন্তু সে জানে আজ ওকে আবার দেখা দেবে, সেই পুকুর ঘাট ঠিক আগের মতোই। আর সেখানে সে দাঁড়িয়ে আছে, সাদা শাড়িতে, ঠিক যেন অপেক্ষা করছিল। তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে রায়ান। আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি কে? আমার নাম নেই, আমি সৌন্দর্য, আমি অভিশাপ, আমি সেই যাকে একবার চোখে পড়লে আর ভোলা যায় না। রায়ান আর ফিরতে পারে না। তার চোখ আটকে আছে সেই চোখে, সেই হাসিতে। হঠাৎ সে নিজের ইচ্ছের বিরুদ্ধেও তাকিয়ে ফেলে নিচের দিকে। তোমার পা! তুমি এখন দেখছো, এখন তুমিও আমার। পুকুর পাড়ে বাতাস থেমে যায়। রাতের নিস্তব্ধতায় শোনা যায় শুধু একটানা ফিসফাস, যেন কেউ কাঁদছে আর হাসছে। রায়ান আর বাড়ি ফেরেনি। কেউ জানে না সে কোথায়। শুধু তার ক্যামেরা পাওয়া যায় পুকুর ঘাটে। মাটিতে পড়েছিল, ভাঙা স্ক্রিনে ফ্রেম জমে গেছে। তোকেও নিয়ে গেল, দাদি বারণ করেছিল না রায়ান, দাদির কথা শুনতে হয়।